অন্য পথে চলে যাচ্ছি। নামাজ কাকে বলে? নামাজে কি বলেন? আমরা নামাজে যা করি বাইরে হয়ে তা মানি না। আপনি একটু পরে পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজটা কার ছিল? নিয়ত করেছেন আল্লাহ। নামাজের মধ্যে অন্য কাউকে আনা যাবে না, আনলে নামাজ হবে না। তাহলে আপনি এখন কাকে আনছেন নামাজের মধ্যে? সালাম তো হবে আল্লাহর, নামাজটা হবে আল্লাহর, নামাজটা আল্লাহর, সালামও দিব আল্লাহর, কিন্তু আমরা সালাম দিচ্ছি নবীকে। সুবহানাল্লাহ। তাহলে নবীকে যখন সালাম দিবেন নবীর কথা মনে আসবে? আসবে। যাকে সালাম দিচ্ছেন তার কথা মনে আসবে। আল্লাহর ইবাদতে এখন আরেকজনের কথা মনে হচ্ছে। যতক্ষণ নবীকে নামাজে সালাম না দিবেন আপনার নামাজ হবে না। তাহলে নামাজ থেকে নবীকে বাদ দেওয়া যাবে না। বাইরে তো আপনি অনেক জায়গায় নবীকে বাদ দিয়ে দিতেছেন, বেদাত, শিরিক, হারাম বলে। নামাজ থেকে নবীকে বাদ দেওয়া যাবে না। আর কি পড়তেছেন? এতক্ষণ যা বলছি আপনি তাই এখন পড়বেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হুজুর, এটা তো আরবি শব্দ, এটার বাংলা অর্থ কি? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিনের বাংলা অর্থ কি? আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর বন্ধুদের উপরে সালাম। সুবহানাল্লাহ। তো শাহজালাল আল্লাহর বন্ধু না আমি আপনি আল্লাহর বন্ধু? শাহজালাল আল্লাহর বন্ধু, শাহপুরান আল্লাহর বন্ধু, 360 আউলিয়া তারা আমাদের থেকে অনেক উপরের আল্লাহওয়ালা মানুষ। তো আমরা নামাজের মধ্যে তাদেরকে সালাম দিতেছি আর বের হয়ে এসে তাদের বিরুদ্ধে কথা বলতেছি। তাহলে আমার নামাজে আর বাহিরে কাজে একরকম হইল? হইল না। নামাজে কেন সালেহীন ওলিদেরকে সালাম দিব? নামাজে কেন নবীকে সালাম দিব? নামাজে তো আমি দাঁড়াইছি একমাত্র আল্লাহর স্মরণে। তারপরে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নবীর উপর দুরূদ, নবীর পরিবার বর্গ, আহলে আওলাদের উপর দুরূদ। সুবহানাল্লাহ। কেন নবীর আওলাদ এখানে আসবে? নামাজ তো আল্লাহর, ও নবীর আওলাদের কথা আমরা নামাজে কেন স্মরণ করব? এরপরে আপনি বলতেছেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নামাজে আনছেন ইব্রাহিম নবী। আমার নামাজে ইব্রাহিম নবী কেন আসবে? আমি তো ইব্রাহিম নবীর উম্মত না। ইব্রাহিম নবীর নাম আমার এত বড় ফরজ নামাজের মধ্যে ইব্রাহিম নবীর নাম নেব কেন? এরপরে দেখেন কি বলেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। নবীর ইব্রাহিম নবীর আওলাদের উপরেও দরুদ সালাম। সুবহানাল্লাহ। নামাজের প্যাকেজটা দেখেন। আমরা নামাজের প্যাকেজটা কেন আমাদেরকে নামাজ কাজ করতেছে না? কেন আমাদেরকে নামাজ খারাপ কাজ থেকে ফিরাইতেছে না? নামাজ আমাদেরকে শিক্ষা দিতেছে ডাইনের রাস্তা, আমরা চলে যেতেছি বামের রাস্তা। এই যে নামাজটা এখন পড়বেন, আপনি এখানে নবী বাদ দিতে পারবেন না, ওলিয়া উলিয়া বাদ দিতে পারবেন না, আওলাদে নবী বাদ দিতে পারবেন না, ইব্রাহিম নবীকে বাদ দিতে পারবেন না, ইব্রাহিম নবীর আওলাদকে বাদ দিতে পারবেন না। কিন্তু আমরা নামাজ পড়ে এই সমস্ত যেগুলা নামাজে পড়বো বাইরে হয়ে কি এগুলার ধারে কাছে আমরা আসি? নাই। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, শিরিক, হারাম, বেদাত করে নবীর শান, ওলি আউলিয়ার শানের বিরুদ্ধে কথা বলি। ভাই, আপনি নামাজের প্যাকেজটা কি পড়ে আসলেন মসজিদে, আর বের হয়ে এসে আমাদেরকে কি দর্শন দিতেছেন? নামাজ আমাদেরকে কোন দিকে ডাকছে আর আপনি আমাদেরকে কোন দিকে ডেকে নিতেছেন? এজন্য নামাজে কি করেন? আমাদের কোনো কাজ করে না। নামাজ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। কেন? হজ করতে কত কষ্ট, কত টাকা লাগে, নামাজ পড়তে কষ্টও নাই, টাকাও লাগে না। তো যেটার মধ্যে টাকা বেশি খরচ হয়, কষ্ট বেশি হয়, এটা হওয়ার দরকার ছিল বড় ইবাদত। কিন্তু বড় ইবাদত হইতেছে নামাজ। নামাজটা কেন বড় হয়েছে? দুনিয়ার সব কিছু ফরজ হয়েছে জমিনে, নামাজ ফরজ হয়েছে উপরে আসমানে। সুবহানাল্লাহ। নামাজ ফরজ হয়েছে আসমানে। নবীজির দুইটা জাতি নাম আছে, মুহাম্মদ, আহমদ। আলিফ হা মিম দাল আহমদ, এই নামটা হলো নবীর আসমানে প্রসিদ্ধ, আর মিম হা মিম দাল মুহাম্মদ এটা জমিনে প্রসিদ্ধ। নামাজ ফরজ হয়েছে আসমানে। নবীজির নাম আলিফ হা মিম দাল আহমদ। এই আহমদ নামের নকশা হইল নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। আর কোন ইবাদতে নবীর নামের নকশা নাই। দেখবেন নামাজে আমরা দাঁড়াই একদম সোজা, আল্লাহু আকবার, সোজা। এভাবে দাঁড়ানো যাবে না। নামাজের দাঁড়ানো নিয়ত হলো সোজা। এটা হলো আলিফ। নামাজের প্রথম সূরতটা হলো আলিফের। এরপর আমরা রুকুতে যাই, রুকুতে গিয়ে পিঠটা বাঁকা করা যায় না, পিঠটা সোজা রাখতে হয়। রুকুতে যখন যাবেন পিঠ সোজা রাখতে হবে। এটা হলো আরবি হায়ের নকশা। এরপরে আপনি সিজদায় যাবেন, একদম বুকটা উপরের দিকে রাখতে হবে, একটু গোল করে সিজদায় যেতে হবে। গোল হলো মিমের মাথা। মিমের মাথা, মিম লিখতে প্রথমে একটা গোল মাথা দিতে হয়। এই সিজদাটা হইলো মিমের মাথা, দাঁড়ানোটা হইলো আলিফ, রুকুটা হইলো হা, সিজদা হইলো মিমের মাথা। যখন আপনি উঠে বসবেন দুইটা পা রানের নিচে দিয়ে পিছনে দিতে হবে।
এভাবে ছড়াই দিলে হবে না, রানের নিচে দিয়ে দিতে হবে। কেন? এই যে এখান থেকে এই পর্যন্ত বসার যে নকশা, এটা হলো দালের নকশা। আরবি দাল অক্ষর লিখতে যেই ছবি, এই বসার নকশা হলো এটা। প্রথম আলিফ, এরপরে হা, এরপরে মিম, আর বসলে হয় দাল। আলিফ হা মিম দাল আহমদ। আহমদ নবীর নামের নকশা হইল নামাজে। এই জন্য আল্লাহ বলেন আমার নবী শ্রেষ্ঠ, নবীর নকশা যেটার মধ্যে আছে এইটাই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 2 লক্ষ টাকা খরচ করেও শ্রেষ্ঠ ইবাদত হজ হইতে পারে নাই, এত কষ্ট করেও রোজা শ্রেষ্ঠ ইবাদত হইতে পারে নাই। শ্রেষ্ঠ ইবাদত হইছে নামাজ, কারণ নামাজে আমার নবীর নামের নকশা আছে। সুবহানাল্লাহ। তো যেই নামাজে নবীর নামের নকশা থাকার কারণে নামাজ শ্রেষ্ঠ হয়েছে, ওই নামাজই নামাজ পড়ে সেরে বলে নবী আমার মতো সাধারণ মানুষ। বলুন না নাউজুবিল্লাহ। আমাদের আকীদা, বিশ্বাস, আল্লাহ, রসুল, ওলি আব্দাল, কোরআন, কিতাব যতক্ষণ সহি না হবে, ইবাদতে আমাদেরকে পরিবর্তন করবে না। এই জন্য আমাদেরকে নামাজের প্রশিক্ষণ দিয়েছে, রোজার প্রশিক্ষণ দিয়েছে, হজের প্রশিক্ষণ, ইবাদতের প্রশিক্ষণ দিয়েছে। তো সুতরাং আমাদেরকে ওই বন্দাগুলো যখন